আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, আমি ডক্টর এম কে খান, সিলেট সিটি হোমিও সেন্টারে দীর্ঘদিন যাবৎ হোমিওপ্যাথিক চিকিৎসায় নিয়োজিত। আপনারা বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন হোমিওপ্যাথিক চিকিৎসায় যৌন রোগের কতটুকু উপকার আসে এবং সেটা কি স্থায়ীভাবে উপকার হয়। আমি বিভিন্ন সময় অনলাইনে এবং বিভিন্ন সভা সেমিনারে বলে থাকি, আপনারা হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করেন অভিজ্ঞতা সম্পূর্ণ চিকিৎসক দ্বারা, তখন আপনারা রেজাল্ট পাবেন। বিভিন্ন সময় রাস্তাঘাটে দেওয়ালে হোমিওপ্যাথিক ভুয়া চিকিৎসকরা চমকপ্রদ অ্যাডভাইস দিয়ে থাকে, যার মাধ্যমে মানুষ প্রতারিত হয়। আমাদের কাছে আসার পরে বলে থাকেন যে আমরা হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করেছি, 4-5 মাস আমরা সেবন করেছি, কোনো রেজাল্ট পাইনি। আদৌ কি হোমিওপ্যাথিক কোনো কাজ করে? তখন জিজ্ঞাসা করার পরে অনেক সময় চিকিৎসকরা বলে, রোগীরা বলেন অমুক চিকিৎসকের কাছ থেকে সেবন করেছি এবং এই দেওয়ালে লেখা ছিল অমুক বিশেষজ্ঞ তমুক বিশেষজ্ঞ। তখন খোঁজ নিয়ে জানা যায় যে ওরা আসলে প্রতারক, ওরা কোনো চিকিৎসক নয়। তো আজ আপনাদের সাথে হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয় যৌন রোগের যে বিষয়টি শেয়ার করব, সেটি হচ্ছে যৌন সমস্যা বা যৌন রোগ কি সেটা আগে জানতে হবে। যৌন রোগ হচ্ছে পুরুষের যৌন কার্য অক্ষমতাকে বলে, যে পুরুষের যৌন ক্ষমতা সেটা লোপ পায় এবং সেটা অক্ষমতা দেখা দেয়, সেটাকেই যৌন রোগ বলা হয়। যেমন ইচ্ছা শক্তি কমে যাওয়া এবং মিলামিশাতে একদম অনীহা, কোনো অবস্থা তার সঙ্গিনী কোনো ভাব প্রকাশ করলে সেটাতে ঘুমের ভাব ধরে এবং বিভিন্ন সময় বিভিন্ন কারণে সেটা হয়ে থাকে। কারণ হচ্ছে তার অক্ষমতা এবং তার ইচ্ছা শক্তি তার শরীরে নেই। আবার যৌন রোগ বিভিন্ন সময়ে আমরা গবেষণা করে দেখেছি যৌন রোগের 3টা প্রকার ভেদ হয়ে থাকে। তার মধ্যে একটি হচ্ছে ইরেকশন ফেইলিওর। ইরেকশন ফেইলিওর হচ্ছে পুরুষের লিঙ্গের উত্থান ব্যর্থতা। আসলে ইচ্ছা শক্তি আছে কিন্তু তার পেনিস বা পুরুষাঙ্গ একদম স্ট্রং ভাব হয় না, যার জন্য সে তার ইচ্ছা প্রকাশ করতে পারে না এবং সে কার্যক্ষমতা হারিয়ে ফেলে। দ্বিতীয়টা হচ্ছে পেনিট্রেশন ফেইলিওর। পেনিট্রেশন ফেইলিওর হচ্ছে লিঙ্গ যখন স্ট্রং ভাব আসে এবং তার ইচ্ছা শক্তি জাগ্রত হয়, তখন সে তার সঙ্গিনীর সাথে মিলামিশা শুরু করলে, সহবাস শুরু করলে, তখন তার পেনিসটা অটোমেটিকলি লুজ হয়ে যায়, তখন আর তার কার্যক্ষমতা সে সম্পূর্ণ করতে পারে না। আর তৃতীয়ত হচ্ছে প্রিমিচুর ইজাকুলেশন। প্রিমিচুর ইজাকুলেশন হচ্ছে যে সহবাসের শুরু করলো, তার সম্পূর্ণ ভাব ঠিক আছে, যখনই সহবাস শুরু করলো দ্রুত গতিতে তার বীর্যপাত হয়ে গেল, তার সঙ্গিনী টেরও পেল না, এর আগে তার বীর্যপাত হয়ে গেল। আর এই ধরনের সমস্যাগুলো
স্থায়ীভাবে সমাধান করতে হলে আপনার হোমিওপ্যাথিক অভিজ্ঞতা সম্পূর্ণ রেজিস্টারকৃত অনুমোদিত চিকিৎসক থেকে আপনি সেবন করতে হবে। তখন আপনি স্থায়ীভাবে হোমিওপ্যাথিতে আরোগ্য সম্ভব এবং যৌন রোগের যে কোনো চিকিৎসায় 21 দিন, 3 সপ্তাহ, 4 সপ্তাহ এগুলা সব ধান্দাবাজের কারবার, এগুলো আপনারা করবেন না। হোমিওপ্যাথিক যৌন রোগের যে কোনো চিকিৎসায় আপনি কমপক্ষে 2 থেকে 3 মাস মেডিসিন সেবন করতেই হবে। তখন আপনি স্থায়ীভাবে রেজাল্ট পাবেন এবং আপনি আরোগ্য লাভ করবেন।